নদী যখন মোহনায় আসে, তাহলে নদী যখন সাগরে মেশে সেটাকে মোহনা বলা হয়। তাহলে সেখানে এসে কি করে, সেখানে সমুদ্রের লবণাক্ত জলে লবণ থাকে, আর নদীর জলে ঋণাত্মক আধানযুক্ত মাটির কণা থাকে। তাহলে বিপরীত আধান থাকার জন্য ওখানে মাটির কণাগুলো কি হয়, জমে যায়, তঞ্চিত হয়ে যায়, দিয়ে ওখানে বদ্বীপ তৈরি হয়, আকৃতির বদ্বীপ। তো বদ্বীপ গঠনে তাহলে মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি সে বিরহ মেনে দিতে। মানে কি বলছে দেখো, এখানে সুরকার কি বলছে যে তোমার এখানে হচ্ছে তোমার সাগর, এটা হচ্ছে সাগর, আর নদী এসে এখানে মিশছে। ঠিক আছে, নদী এখানে এসে মিশছে, নদী এরকম করে অনেক দূর থেকে এসছে, নদী মিশছে এখানে, জায়গাটা মিশছে। তো এইখানে এইরকম জায়গায় বদ্বীপ সব তৈরি হয় না, বয়ের মতো এরকম হয়ে যায়, বয়ের মতো, এরকম বয়ের মতো হয়ে যায়। তো এটা তো সমুদ্র, এটা তো সমুদ্রের জল এখানে। তো বলছে মোহনায়, এইখানে মোহনায় যদি নদী এসে, যদি মোহনায় যদি এসে বলে যে না আমি তোমার সঙ্গে মিশবো না, আমি ফিরে যাব, আমি ব্যাকে চলে যাব, তখন সমুদ্রের কষ্ট হবে না, তার বিরহ হবে না। এই জন্য তো সুরকার বলছে যে মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, মানে সে আর মিশবে না, বলছে বলছে না তোমার সঙ্গে মিশবো না, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব না, যদি চায় ফিরে যেতে। সাগর বলছে, সাগর তো চেয়েছিল যে মোহনায় এসে নদী তার সঙ্গে মিশুক। তো সাগর তখন এই বন্ধুত্বটা তো আর পাচ্ছে না তার সঙ্গে, নদীর সঙ্গে। তখন সাগর কি ওই দুঃখ, ওই বিরহটা কি মেনে নিতে পারবে? তখন অনজন বলছে নাগতা পারে না, নাগতা পারে না। তো এইটা হচ্ছে কেমিস্ট্রি, এখানে কেমিস্ট্রি রয়েছে, বুঝতে পেরেছো? মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি সেই বিরহ, সেই কষ্ট মেনে নিতে? তখন আমরা বলছি নাগতা পারে না, কখনোই পারে না। ঠিক আছে, তো এটা একটা স্পন্টিনিউয়াস প্রসেস, এটাতে চাইলেও পারবে না, বুঝতে পেরেছো? এটা চাইলেও পারবে না, এটা স্পন্টিনিউয়াস একটা প্রসেস। এখানে এন্ট্রপির পরিবর্তন পজিটিভ হচ্ছে, তো এটা একটা স্পন্টিনিউয়াস, এটা পারবে না, ও চাইলেও পারবে না।